2018 সালের মাঝামাঝির দিকে ইনফিনিক্স লঞ্চ করছিল ইনফিনিক্স হট S3, যার মূল আকর্ষণ ছিল তার 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং কম বাজেটের জন্য। তো তারই প্রেক্ষাপটে ইনফিনিক্স আবারও লঞ্চ করলো S সিরিজের আরেকটি ফোন, সেটি হচ্ছে ইনফিনিক্স হট S4। তো এটিতেও থাকছে দারুণ ক্যামেরা এবং কম বাজেটের মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ। আমি শান্ত ইসলাম, আজ দেখাবো ইনফিনিক্স হট S4 এর ফুল রিভিউ। তো আমাদের সাথেই থাকুন। ইনফিনিক্স ফোনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। প্রথমেই থাকছে সেটটির আনবক্সিং। সেটটি আনবক্স করলে পাবেন প্রথমে ফার্স্টে মোবাইলটি, তারপর পিছনের দিকে আছে সিম ইজেক্টর এবং কিছু ইউজার ম্যানুয়াল, তারপর আছে একটি স্ক্রিন প্রোটেক্টর, তারপর আছে একটি ব্যাক কভার, সিলিকন ব্যাক কভার, একটি চার্জার 5 ভোল্ট। চার্জারটি ফাস্ট চার্জ সাপোর্ট করে না, চার্জ হতে প্রায় 2.5 ঘন্টা মতো টাইম লাগে ফুল চার্জ হতে। তারপর থাকছে একটি হেডফোনটি মিডিয়াম কোয়ালিটির। তো এটি থাকছে মূলত তার ভিতরে। তারপর হচ্ছে মূল ফোনটি। ইনফিনিক্স হট S4 এর মূল সেলিং পয়েন্টের মধ্যে একটি হচ্ছে এর ডিজাইন। এর পিছন দিকে গ্লাসে ফিনিশ করা হয়েছে, ভয়ের কিছু নাই, স্ক্র্যাচ পড়ার কোনো আশঙ্কা নেই। পিছনে ইউজ করা হয়েছে 2.5D কার্ভ গ্লাস। তো গ্লাসে ফিনিশের জন্য এটি কোনো দাগ পড়ার কোনো সম্ভাবনা নেই। সামনে পানির ফোঁটা নচ, সামনে ভালো পরিমাণের গ্যাজুয়াল এবং চিন এরিয়া লক্ষ্য করা যায়। তুলনামূলক একটু চওড়া ডিভাইসটা স্লিপারি না তেমন। এর ডিস্ট্রিবিউশন ভালোই এবং হাতেও ভালো লাগে। এর নিচের দিকে 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক পোর্ট, মাইক্রো USB পোর্ট এবং সিম স্লটে দুটি ন্যানো সিম কার্ডের সাথে 128 GB পর্যন্ত SD কার্ড আপনারা ইউজ করতে পারবেন। বিল কোয়ালিটি বলে বেশ শক্তপোক্তই। তো পুরো বিল কোয়ালিটি এবং ডিজাইনের ক্ষেত্রে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু একটু বেজেল এবং চিন এই মার্জিনটা একটু বেশি মনে হলো, এটির জন্য একটু কেমন মনে হচ্ছে। তো চলুন ডিসপ্লেতে যাওয়া যাক। ডিসপ্লেতে লক্ষ্য করলাম 6.2 ইঞ্চি বিশাল ডিসপ্লে, ছোট্ট একটি নচ। এটা দেখে আমার খুবই ভালো লাগছিল, কিন্তু পরে দেখলাম 720p HD প্লাস ডিসপ্লে, তখন তো কি বলবো। এখানে ফুল HD প্লাস ডিসপ্লে দিলে জিনিসটা অনেক বেটার হতো। যাই হোক, আন্ডার 50,000 এর নিচে সব সেটগুলোই এমনই রেজুলেশন দিয়ে থাকে। তো এক দিক থেকে আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে যদি ফোনটা নিতে চান। ডিসপ্লে কোয়ালিটি নিয়ে বললে খুবই সুন্দর এবং অ্যাকুরেট কালার শো করে, কিন্তু মাঝে মাঝে ভিডিও দেখার সময় কালারের একটু শার্পনেস কম পাবেন। এর টাচ রেসপন্স ছিল খুবই ভালো এবং কন্টেন্ট ওয়াচিংটা খুবই ভালো লাগলো। ইনফিনিক্স হট করে একটি নতুন জিনিস আপডেট করছে। তো এটি হচ্ছে এর ব্যাক বাটন, হোম বাটন, এগুলা আপনি নিজের মতো ভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। লেফট সাইড থেকে রাইট সাইডে আপনি এর ব্যাক বাটন গুলা সরিয়ে নিতে পারবেন। তো আপনার ইচ্ছা খুশি মতো কাস্টমাইজ করে নিতে পারেন। এতে বেশিরভাগ অ্যাপস গুলোই ফুল স্ক্রিনে আসে এবং নচ হাইডের ব্যবস্থাও আছে। এবার চলে যাবো এর ক্যামেরা সেকশনে। তো এই বস্তুর জগকে ধরন হচ্ছে ক্যামেরা। যেহেতু ইনফিনিক্স হট S3 তে ক্যামেরার জন্য এটি নামকরণ পেয়েছে, তো এটি ও ক্যামেরার জন্যই বলা চলে। হট S4 কে ক্যামেরা সেন্ট্রিক বাজেট ডিভাইস বলছে তারা। এই ফোনটির পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। রিয়ার ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, ডেপথ সেন্সর হিসেবে আছে 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। হট S4 এর সবচেয়ে ভালো ব্যাপার ছিল এর ক্যামেরা। এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 32 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের ক্যামেরা। রিয়ার ক্যামেরাতে ভালো মানের পোর্ট্রেট মোডে ছবি তোলা যায় এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে অনেক ভালো কোয়ালিটির সেলফিও তোলা যায়। আমি নেক্সট টাইম এর ক্যামেরা নিয়ে একটি রিভিউ করব, তো আজকে বলছি না এর ক্যামেরার কথা। 1080p তে ভিডিও কোয়ালিটি ছিল অসাম এবং 720p তে একটু রেজোলিউশন ঘাটতি দেখা যায়। এরপর চলে যাই এর হার্ডওয়্যারে। এখানে আছে ভিআইপি অর্থাৎ ভিডিও প্রাণী, সেটি হচ্ছে এর চিপসেট। এটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে অক্টোকোর প্রসেসর মিডিয়াটেক হিলিও P22, যা 2.0 GHz অক্টোকোর প্রসেসর। বর্তমানে 15,000 টাকার নিচের ফোনে হিলিও P22 ঠিক আছে বললে বলা যায়, কিন্তু এসে একটু ভালো চিপসেট ইউজ করলে সেটি আরো অনেকটা ভালোভাবে ইউজ করা যেত। ডে টু ডে হিসেবে আপনারা খুবই ভালো ইউজ করতে পারবেন। গেমিং এর কথাই বললে এটিতে পাবজি লো গ্রাফিক্সে
ফ্রেম ড্রপ সহ মোটামুটি ভালোভাবে খেলতে পারবেন, কিন্তু এক্সপেল 9 তেমন খেলতে পারবেন না। এতে এক্সপেল 9 প্রচুর পরিমাণ ল্যাগ করে। এর ব্যাটারি সেকশনে থাকছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এটিতে আপনারা একদিন নিরিবিলি ইউজ করতে পারবেন, আর যারা হেভি ইউজ করেন তাদের জন্য 7 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন। এবং আপনি যদি পাবজি খেলেন তাহলে পাবজিতে 5 ঘন্টা মতো আপনারা পাবজি নিরিবিলি খেলতে পারবেন। লো কোয়ালিটি চিপ থাকা সত্ত্বেও এটিতে ব্যাটারি ব্যাকআপ আপনারা অনেক ভালো পাবেন। আর বক্সে দেওয়া চার্জার দিয়ে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে এটি চার্জ দিতে। ওয়াইফাই, ব্লুটুথ এবং বাদ বাকি সবগুলোই খুবই ভালো ছিল, কোনো পরিমাণ প্রবলেম লক্ষ্য করিনি এতে। তো পিছনের দিকে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মোটামুটি ফাস্ট ছিল, ফেস আনলকও আছে। কম আলোতে একটু ভালোভাবে লক করতে পারে, যেহেতু এটি ক্যামেরা 32 মেগাপিক্সেল, তো ভালো মতোই আপনারা ফেস আনলক ইউজ করতে পারবেন। এবার আসি এর ইন্টারফেস, এর ইউজার ইন্টারফেস। এতে ইনফিনিক্সের নিজস্ব ওএস XOS ইউজ করা হয়েছে, যা 5.0-তে চলছে, এবং এতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড 9.0 পাই। বেশ স্মুথ UI এবং ট্রানজিশন স্পিড খুব ভালো। তো ভিউয়ার্স, আমার মতে সেটটি বেস্ট একটি ফোন মনে হয়েছে। এর 32 মেগাপিক্সেল পয়েন্ট ক্যামেরা, পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ, তার উপর 4000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, একটু লো চিপসেট, তাতেও কোনো প্রবলেম নেই।